আসসালামু আলাইকুম। খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আবারও চিদম্বরম স্টেডিয়ামে ফিরছে চেন্নাই সুপার কিংস। নিজেদের অষ্টম ম্যাচ খেলতে হোম গ্রাউন্ডে ফিরছেন ধোনি। মুস্তাফিজের চেন্নাই পয়েন্ট টেবিলে আছে চতুর্থ স্থানে। গত ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে তাদের ঘরের মাঠে হেরে গেছে চেন্নাই সুপার কিংস। এবার নিজেদের মাঠেই সেই লক্ষণীয়কে আতিথ্য দেবেন ধোনিরা। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এই ম্যাচে থাকার সম্ভাবনা আছে মুস্তাফিজুর রহমানের। চিপাকের পিছে ফিজ বেশ কার্যকারী, পেছনে 8 উইকেট। মাথিসা পাথেরানার সঙ্গে আজও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি, তবে এটা হয়তো ফিজের চেন্নাই পর্বের শেষ শুরু। ঘরের মাঠে পরের 3 ম্যাচে খেলবে চেন্নাই, আর এই 3 ম্যাচ দিয়ে ফিজ পর্ব শেষ করবে আইপিএলে। চেন্নাই সুপার কিংসের 10তম ম্যাচ পর্যন্ত আইপিএলে থাকছেন মুস্তাফিজুর রহমান। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজ খেলতে দেশে ফিরে আসছেন তিনি। আর ফিজের এমন বিদায়কে দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন চেন্নাই ব্যাটিং কোচ মাইক হাসি। লখনৌ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি টাইগার পেসারের সঙ্গে বলেন, মুস্তাফিজের স্লো বলটা অসাধারণ, যেটা খেলা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাইয়ের। যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব, কিন্তু তার দেশ তাকে ডাকছে। সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই। আমরা তার পারফরমেন্সে বেশ আনন্দিত। মুস্তাফিজকে 1 মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 28 এপ্রিল ও 1 মে যথাক্রমে সানরাইজার হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবেন চেন্নাই। এবারের আসরে 6 ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান। 20.54 গড়ে আর 9.41 ইকোনমিতে বোলিং করে 11 উইকেট শিকার করেছেন তিনি। আইপিএলে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস, আর 4 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে মুস্তাফিজরা।